বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমি দৈনিক প্রথম ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। হাসিনার দুর্নীতি মামলায় প্রথম আমলা। তারুণ্যের জুলাই বিপ্লবের স্মৃতি উন্মুক্ত বিনোদন মূল আকর্ষণ। উদ্যোক্তা করতে প্রত্যেক জেলা উপজেলায় বাণিজ্য মেলা আয়োজন করতে হবে। 29তম বাণিজ্য মেলা উদ্বোধন করলে প্রধান উপদেষ্টা বলছেন, হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। প্রথম দিনে সবার হাতে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ। বই বিতরণ নিয়ে নানামুখী স্বতন্ত্র হচ্ছে শিক্ষা উপদেষ্টা বললেন। প্রশাসনে বিএনপি জামায়াতপন্থীদের সরাতে মরিয়া। ফেসিবাদীরা বঞ্চিতরা থাকছে বঞ্চিতই। প্রথম দিনে বই পায়নি অনেক শিক্ষার্থী। 27 জানুয়ারি পবিত্র শবে মেরাজ। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জনাব তারেক রহমান সাহেবের। প্রমাণ করতে আলামত বিদেশে পাঠানো হয়েছে। হিন্দু নয়, শেখ হাসিনার পতনের পর মুসলিমই বেশি গেছেন ভারতে। সিরিয়া বিদ্যুৎ সরবরাহ আগ্রহী তুরস্ক। তীব্র শৈত্যপ্রবাহে এ মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স ডিসেম্বরে এসেছে। মানবজমিনের সংবাদ শিরোনাম 43তম বিসিএস বাদ পড়া 227 জনের পুনর্বিবেচনা আবেদন করার সুযোগ দিল সরকার। বিএনপি জামায়াত বাহসের নৈপথ্য কি? নতুন বছরে 16টি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলেন সুনিতা উইলিয়ামস। যে কারণে হুমকি পেয়েছেন তিশা। টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত। চিমনে দাসের জামিন নামঞ্জুর। দেশে মোট ভোটার সংখ্যা কত জানালো ইসি। লাইফ সাপোর্টে অঞ্জনা। 3 অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর। মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় 5000 বাংলাদেশি। আলোচনায় প্রোক্লেমেশন কি হচ্ছে নিষেধাজ্ঞা বালাই নেই বর্ষবরণে। 16 ডিসেম্বর নিয়ে বক্তব্য। দলে যে ব্যাখ্যা দিলেন ফুয়াদ। সিন্ডিকেট মুক্ত দূতাবাসে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি। জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। সোনালী ব্যাংকের 5634 কোটি টাকার রেকর্ড পরিচালনা মুনাফা। 71 আপনাদের ভূমিকা কি ছিল? জামায়াতকে ইঙ্গিত করে রিজভির প্রশ্ন। এবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়ফ গেল্যান্ড। পাকিস্তানের দাঙ্গা 19 জনকে ক্ষমা করেছে আদালত। জেজু বিমানের সিওর দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রথম আলো সংবাদ শিরোনাম হঠাৎ করে বাড়ানোর উদ্যোগ। খরচ বাড়বে মানুষের। উপদেষ্টা পরিষদের সভা। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়া। সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। 16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। অবশ্যই চাইতেই পারে। ডিসেম্বরে পূর্ব এশিয়ায় রেকর্ড এসেছে $264 কোটি। তাপ নুনা করায় প্রস্ত সন্দ্বীপের কৃষক। আমাদের 4 নেতা নাতে নতুন অধ্যায়। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম চীন তাইওয়ান একীকরণ কেউ ঠেকাতে পারবে না। শি জিনপিংয়ের ঘোষণা। দেশের রেকর্ড সর্বোচ্চ রেমিটেন্স এল ডিসেম্বরে। বই না পেয়ে হাসি নেই অনেক শিক্ষার্থীর। শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। সবাই পাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই। হতাহত বিচারের অনিশ্চয়তার দায় কার? 21 গ্রেনেড হামলার ট্র্যাজেডি। 21 আগস্ট ট্র্যাজেডি। নতুন পাঠ্য বই পরিবর্তন। 3 নেতার সঙ্গে শেখ মুজিব। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। তারেক রহমান। যাদের উদ্দেশ্য ভিন্ন তারাই নির্বাচনে বিভ্রান্তি সৃষ্টি করে। উপদেষ্টা পরিষদ অনুমোদন। চাকরিতে পুনর্বহাল হচ্ছেন না বঞ্চিত 764 কর্মকর্তা। ওষুধ গুঁড়া দুধ সহ 65 পণ্যে ভ্যাট বাড়ছে। বাণিজ্য মেলার পর্দা উঠল বর্জ্য পণ্য ফার্নিচার। সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। ভোক্তার চাপ আরো বাড়বে। নির্বাচন আতশবাজি নির্বিচার আতশবাজি ফানুস বিপন্ন প্রাণ প্রকৃতি। বিভ্রান্ত না হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের। গণহত্যার বিচার নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার মতৈক্য। নতুন বছরে সরকারের 3 লক্ষ্য। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম অর্থনীতিতে গতি ফেরানো নতুন বছরের প্রত্যাশা। গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সংস্কার এবং বাজেটের প্রস্তুতিতে। ডক্টর জাহিদ হোসেন বলছেন একথাটা।
জনরায়ের ভয়ে ভিতরাই নির্বাচনী বিভ্রান্তি ছড়াচ্ছে তারেক রহমান। বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মানুষ শ্রমিক নয় উদ্যোক্তা তৈরিতে উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে প্রধান উপদেষ্টা। সপ্তাহ জুড়ে থাকবে তীব্র শীত ও কুয়াশার দাপট, আসছে তীব্র শৈত্যপ্রবাহ, নানা তৎপরতা আর রহস্যকর এক রাত। বছরের প্রথম দিনে পাঠ্য বই বিতরণ শুরু। স্কুলে গিয়ে কেউ খুশি, কেউ আবার হতাশ। বেশি বই প্রকাশ নিয়ে অনেক স্বতন্ত্র মোকাবেলা করতে হয়েছে। সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। 14,000 ফিটনেসবিহীন বাস ও ট্রাক মে থেকে চলতে পারবে না। একদম সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ। হাবিবের বুদ্ধিতে ডুবেছে আইসিবি। এমডি 19 জন হিসেবে আইসিবিতে একক আধিপত্য ছিল হাবিবের। 1930 কোটি টাকায় কেনা 50 শেয়ারের দাম 634 কোটি টাকা, এখন 1296 কোটি টাকা লোকসানের মুখে আইসিবি। পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে না দিলেও ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হবে না, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনতে পারছেন আপনারা। সরকারের উপর চাপ বাড়লেও দ্বন্দ্বে যাবে না বিএনপি। যাদের উদ্দেশ্যে ভিন্ন নির্বাচন নিয়ে তারাই বিভ্রান্ত ছড়াই, বলছেন তারেক রহমান। নতুন বছরের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। রাজস্ব বাড়িতে নতুন ভ্যাটের বোঝা। 600 কোটি সন্দেহজনক লেনদেন করেন আনিসুল হক। আরাকান আর্মির দখলে রাখাইনের আরেক শহর। জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন 5 আসামি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। নতুন বছরে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের লক্ষ্য। রেজওয়ানা চৌধুরী সুমাইয়ের চাহিদা মানেই ব্যাটিং দর্শনে বদল। দ্রুত নির্বাচন দিয়ে মানুষকে সংকটমুক্ত করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়ানা কি ফের মা হচ্ছেন, প্রশ্ন রেখেছেন। বিদ্যুৎ জ্বালানির বাহবা প্রকল্প। নতুন দল সৃষ্টিতে বিচলিত হওয়ার কিছু নেই, বলছেন তারেক রহমান। মানুষ মাত্র উদ্যোক্তা, শ্রমিক নয়। বাণিজ্য মেলার উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। সবাইকে বই দিতে না পেরে দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। বিশৃঙ্খলা আকাশে, শৃঙ্খলা মাটিতে। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, হাসিনাকে ফেরত না দিলে স্বার্থের ইস্যু নিয়ে এগিয়ে যাব। চিফ প্রসিকিউটর বললেন, 2025 হবে জুলাই আগস্ট গণহত্যার বিচারের বছর। নিলাম জটিলতায় বছরের ক্ষতি 6,500 কোটি টাকা। চীন তাইওয়ানের এক হওয়া কেউ ঠেকাতে পারবে না, শি জিনপিং এর ঘোষণা। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা।